কদিন আগে একটি ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে বা হঠাৎ করে কোনো কারণে ব্লাড লস হয়ে গেল কোনো অ্যাক্সিডেন্টে বা অন্য কোনো কারণে, তো সেক্ষেত্রে তারা যেন আয়রন রিচ ফুড খায়, মানে যেসব খাবারে অনেক বেশি পরিমাণে আয়রন আছে। তো সেগুলো কোনগুলো আজকে আমরা তা জেনে নেব। আমি ডায়েটিশিয়ান দেবরতী, তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেল খাদ্য রহস্যতে। প্রথমত আমরা কথা বলবো সেটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস বা প্লান্ট বেস সোর্স। পালং শাক, লাল শাক, কলমি শাক, তাছাড়া মসুর ডাল, ছোলার ডাল, রাজমা, এগুলোর মধ্যে আমরা আয়রনের ঘাটতি পূরণ করতে পারি। এই ছাড়াও মটরশুঁটি, সয়াবিন বা যাদের কাছে টোফু অ্যাভেলেবেল তারা টোফু খেতে পারে। বিভিন্ন রকম সিডস খেতে পারি, যেমন পামকিন সিডস বা কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ বা সানফ্লাওয়ার সিডস, তিল, এর থেকে আমরা আয়রন পেতে পারি। ছাড়া ড্রাই ফ্রুটস আছে যেমন কিশমিশ, কাজু বাদাম, আঞ্জির, খেজুর আর আখের গুড়ে যথেষ্ট পরিমাণ আয়রন আছে, যেটা আমরা অনেকেই জানি। এইসব খাবারের থেকে আমরা আয়রনের ঘাটতি পূরণ করতে পারি। এবং প্রাণীজ উৎস বা এনিম্যাল বেস সোর্স থেকে যেখান থেকে আমরা আয়রন পেতে পারি সেটা হচ্ছে মুরগি বা খাসির মিটে বা লিভার থেকে পেতে পারি। তাছাড়া মাছ যেমন হচ্ছে ইলিশ মাছ আর ডিমের কুসুম, এগুলোতে যথেষ্ট পরিমাণে আয়রন পাওয়া যায় ইত্যাদি। আমি যে খাবারের নামগুলো বললাম তাছাড়াও আরও অন্য অনেক খাবারে আয়রন আছে। তবে হ্যাঁ, এই খাবারগুলোর মধ্যে আয়রনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় একটু বেশি পরিমাণে আছে, আর এগুলো সহজলভ্য। কিছু কিছু তো আমাদের রান্নাঘরেও থাকে। যে উৎসগুলোর নাম আমি বলেছি তাদের মধ্যে কোনোটিতে যদি আপনাদের অ্যালার্জি থেকে থাকে তো সেটি বাদ দিয়ে বাকিগুলো খেয়ে নিজেদের এই আয়রনের ঘাটতিটাকে পূরণ করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।